আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে পাখি বিরিয়ানি। পাখি বিরিয়ানি রান্না করা একদমই সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব। যাদের কাছে কাচ্চিটা ঝামেলা মনে হয় তারা এটা রান্না করে খেতে পারে। আমি এটা বানাতে মাংস নিয়েছি আর 1.4 কাপ টক দই দিয়ে এই মাংসটাকে মাখিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। টক দই আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। তারপর আমি একটা বাটিতে 2 কাপ চাল ভিজিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি, তবে আপনারা চাইলে চিনি গুঁড়া চালও দিয়ে রান্না করতে পারেন। আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রাখার আগে 2 বার পানি চেঞ্জ করে নিচ্ছি। আর এখানে 2টা আলু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। আলুর সাথে ফুড কালারটা মাখিয়ে একটা সাইডে রেখে দেব। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এখন রান্নার জন্য আবার এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলা আর হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংস থেকে যে পানিটা উঠেছে ওইটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন মাংসটাকে প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি একদম অল্প আছে। এখন আরও একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়েছি। আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে পানি ঝরিয়ে প্রায় 18% মতন রান্না করে নিচ্ছি। চালটা 18% রান্না করা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আলুটা আর মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। চালটা পানি ঝরিয়ে মাংসের উপর দিয়ে দিলাম আর উপর থেকে কাঁচামরিচ আর দিয়ে দিলাম 2 চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কিছু আলু পকোড়া। এখন একটা ফ্লাওয়ার পেপার দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আমাদের পাখি বিরিয়ানি রেডি হয়ে গেছে। যারা কাচ্চি রান্না করতে ঝামেলা মনে করেন তারা এরকম করে পাখি বিরিয়ানিটা রান্না করতে পারেন। এটা খেতেও দারুণ মজার হয়েছে। এখন পরিবেশন করে নিচ্ছি আর মাংসটাও কিন্তু অনেক সফট হয়েছে। যাদের কাছে এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।